ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এরান্দাহ গ্রামের সাংবাদিকসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বোরহাল ইউনিয়নের এরান্দাহ গ্রামের পূর্বপাড়ায় শত শত নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মহিদুল ইসলাম, জাবেদ আলী, সাবিনা খাতুন, তহমিনা খাতুন, সাইদুর রহমান, সাংবাদিক শামীম রেজা সহ অনেকে। তারা জানান, গত 6 আগস্ট সন্ধ্যায় কুষ্ণা মহাভাগ্নে বাওরের মাছ ধরা জাল চুরির মিথ্যা অপবাদ দিয়ে শুকুর আলীর ছেলে চান মিয়া ও শামসুলের ছেলে সাইদুর, রফজেল হোসেনের ছেলে সাজ্জাদ, মান্নানের ছেলে জুবায়ের, হাশেমের ছেলে সবুজ ওদের বাড়ির সামনে রাস্তায় ধরে মারধর করে নবিসউদ্দিন জোয়ারদারের ছেলে বকুরের নেতৃত্বে। এ সময় মারধরের ঘটনা তুলে ধরে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা। এই মুক্তিযোদ্ধা হামিদুরের নাম ভাঙিয়ে বিভিন্ন লোকজনের হয়রানি, পঙ্গুত্ব, এই যে ছেলেটার মাথা ফাটিয়েছে, মিথ্যা মামলা দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা আদায় করে। এই যে বকুলের ভাগ্নে ইয়াবা ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল, কিছুদিন আগে ডিবির হাতে সে ধরা খায় মহেশপুর থেকে। টাকা পয়সা দিয়ে ক্ষমতার জোরে সে বেরিয়ে আসে। তার বাপ মান্নান দীর্ঘদিন ধরে সে দল পার্টির সাথে যুক্ত, বিভিন্ন লোকের পঙ্গু করেও ছেড়ে দিয়েছে। আমার এক মামা, সে এখনও খুঁড়িয়ে হাঁটে, এভাবে এখনও তার কাছে অস্ত্র আছে। কিছুটা কিছু হলেই সে অস্ত্রের হুমকি দেখায় এবং মানুষের হয়রানি করে। মিথ্যা মামলা, রাত্রে তার বাসায় যায়, চাঁদা ধরে, এভাবে আজ 16 বছর আমাদের এইভাবে জ্বালিয়েছে গ্রামবাসী। 7 তারিখে গ্রামের কিছু ছেলের তারা ধরে মারে। তারপরে গ্রামে সব বলে যে কেস কাজের দরকার নেই, এক জায়গায় বসবাস, কেউ কেসও করেনি। হ্যাঁ, ওরা যে কোর্টে যে মামলা দিয়েছে, থানায় অভিযোগ দিয়েছে এবং বলে বেড়াচ্ছে আমাদের এখনও ক্ষমতা আছে। তারা সেনাবাহিনীর কাছে গিয়েছে, সেনাবাহিনী এসে তদন্ত করে গিয়েছে। দেখে এগুলো সব ভুয়া, উল্টো তারাই আজ আমাদের গ্রামের লোকজনের হয়রানি করছে। আজ 15 বছর ধরে বকুল, মান্নান, মিনকা, রফজেল, সুজন, তারপরে হাশেম আর ওই সাজ্জাদ, এরা একাধিকভাবে রাজনীতিকভাবে ওরা জড়িত। সারা বছর ওরা দল করে মানুষের হয়রানি রাহাজারি করে। আমাদের কাছ থেকে ইতিপূর্বে পুলিশ দেখিয়ে 20,000 টাকা আগে নিয়েছে, আগে মনে হয় 2 মাস 3 মাস আগে। কথায় কথায় পুলিশ নিয়ে আসে, এখনও সেই পর্বই চালিয়ে যাচ্ছে। সেদিনকে একটা ছেলের, আমাদের বিএনপির ছেলে, সে হচ্ছে যখন অমনি হেঁটে যায়, তার জাল চুরির অপরাধে তার দাদে মাথায় কোপ মারে। গ্রামের লোক যখন ঠেকাতে যায়, তাদের পরে আক্রোশ করে তাদের লাঠি, ঠ্যাঙা, দা কোপ মেরেছে সুজন। বকুল তার আছে উত্তর দাদা। শামীম ভাই নামে যে ছেলেটার কেস দিয়েছে, সে এখানে ছিল না মারামারির ভিতরে, তারও জড়ি নিয়েছে। সে বিএনপির আমাদের করে তার ইন্দোরদাতা বানিয়েছে। মামলা করেছে মোট হচ্ছে 17-18 জনের নামে। আমাদের বাদী আসিয়া খাতুন ঝিনাইদহ জেলা আদালতে 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছে। সেই মামলা আসামি করা হয়েছে ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি শামীম রেজাকে। মারামারির সময় শামীম ঘটনাস্থলে ছিলেন না, সে পার্শ্ববর্তী সমাজ কল্যাণ বাজারে ছিলেন বলে জানান। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসীরা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগিনারা দীর্ঘদিন ধরে এই গ্রামে ত্রাসে রাজত্ব করে আসছে, কিন্তু এই কিছুদিন আগে একটা তুচ্ছ ঘটনা, ওরা অবাধে বাওর যখন লুট হয়ে যায়, অবাধে ওরা মাছ মারে, তাদের নাকি জাল চুরি হয়ে যায়। সেই চুরি অপবাদে 2-3 জন লোককে বেধড়ক মারপিট করে। আমি শুনতে পারি, আমার সাথে বলে, এবং ওই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের হাসেকে জামাই। আমি তখন হাত থেকে সমাজ করার অবস্থান করি, আমি তখন গ্রামে নেই, অথচ আমার নামে তারা হাত থেকে মিথ্যা মামলা দিয়েছে। থানায় একটা অভিযোগ করেছে, কোর্টেও আমার 1 নম্বর আসামি করে একটা মিথ্যা মামলা দিয়েছে। আমি আমার এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের তাদের শাস্তির ব্যবস্থা চাই, এবং আমি সহ আমার সাথে যারা কেসে জড়িত প্রত্যেকের মামলা প্রত্যাহার করে নিতে হবে। এবং গ্রামের লোকের কথা তো আপনারা শুনছেন, তাদের দ্বারা 16 বছর আমরা আছে যে অধিকাংশ লোক আছে যে হয়রানি হচ্ছি, দণ্ড দিচ্ছে, চাঁদাবাজি, মাদক সম্রাট। কিছুদিন আগে আবার ওই যে জুবাই ধরা পড়েছে, মান্না সহস্র
ক্যাডার বাহিনীর সদস্য, সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়েছে, এলাকার লোক সবাই জানে। এখনও তার অস্ত্রটা প্রশাসন নেলে না। কিন্তু এর জন্য আমরা এক জায়গায় হয়েছিলাম, কিন্তু আমাদের সেক্রেটারি লিয়াকত ভাই আসার পর থেকে এটা যেন আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। আমার নাম তহমিনা। আমি এসে মারামারি হচ্ছিল, তাই মারামারির ওখানে যে ঠেকাতে গেলাম, ওই ছোয়ার মাছ ছিল, তাই ঠেকাতে গেলাম যে হেসে এইভাবে মেরে হেসে আমাকে ছিঁড়ে দিয়েছে। তাই আমি বিশ্বাস চাই। মেরেছে বকুল, মিনকা, সাজ্জাদ আর হেসে সুজন, এই চারজন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে পরিচয়ে বকুলের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দাঙ্গা হাঙ্গামার কথা মানববন্ধনে তুলে ধরেন বক্তারা। আমি বকুলের চাষি, আমাদের পর্যন্ত অত্যাচার খুব চালাচ্ছে এখনো। সাবিনা বলছি। আমার স্বামী মইদুল ইসলাম তার নামে মিথ্যা মামলা দিয়েছে বলে আমি তার বাড়ি শুনতে গিয়েছি। শুনতে যাওয়ার পরে মনে করেন যে মিনকা, তারপরে সাজ্জাদ আর হলো বকুল আর সুজন, এরা চারজনা মিলে আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে। আমার ধাক্কা ঢুকে মেরে আমার ফেলাই দিয়ে তারপরে মনে করেন যে আমার কাপড় চুপড় আমার বেঅব্র করে ফেলে দিয়েছে। তারা আমি এর বিচার চাই, আমি এর শাস্তি চাই। তারা মুক্তিযুদ্ধের ক্ষমতা দেখিয়ে মানুষের হয়রানি করে, চাঁদাবাজি করে, খুন খারাপি করে। তাদের মনে করেন যে তাদের খুব ক্ষমতা, আমরা কিছু বলতে গেলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমরা নিরাপত্তাহীন, আমাদের কোনো জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের খুব খুন রাহাজানির হুমকি দেখে আমাদের চুপ মারায় রেখে দেয়, দাবন করে রেখে দেয়। আমার আব্বু তরিকুল ইসলাম, আমার আব্বুর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার চাচার বিনি অন্যায় অনেক মারধর করেছে। এটাই ঠেকাতে গেছে বলে অতিরিক্ত মারধর করেছে, আর সবাইকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে। আর বকুল, মিনকা, মান্নান, হাশেম, তারপরে সুজন, এরা সবাই আমাদের হেরস্ত করতেছে। রাস্তায় যেখানে পাচ্ছে সেখানেই আবার হুমকি দিতেছে, নানান রকম হুমকি দিতেছে যে যেখানে পাবে সেখানে আমাদের মারধর করবে, তুলে নিয়ে যাবে, হেরস্ত করবে, নানান রকম শারীরিকভাবে, মানসিকভাবে অনেক অত্যাচার করতেছে। আর তারা মুক্তিযোদ্ধার অনেক হুমকি দেখাচ্ছে, বিশিষ্ট হামিদুলের হুমকি দেখাচ্ছে। মান্নান ও সন্ত্রাস, ওদের ঘরে এখনও গেলেও মনে হয় বড় বড় অস্ত্র পাওয়া যাবে। এখন ওরা আমাদের অতিরিক্ত হুমকি দিতেছে যে আমাদের যেখানে সেখানে মারবে, আমাদের কোনো জীবনের কোনো ইয়ে নেই, আমরা বেরোতেই পারতেছি না ঘর থেকে, যে ওদের ভয়তে। রাত্রে আমরা সারা রাত জেগে থাকি যে ওরা কখন এসে হামলা করবে, কখন পুলিশ নিয়ে আসবে। এরকমভাবে আমাদের হেনস্থ করতেছে। আমরা ঘরে বসতে পারতেছি না, খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। এখন আমরা এর সঠিক বিচার চাই, আর আমরা চাই ওদের কঠিন বিচার হোক।